গাগড়াছড়ির দিঘিনালায় এক কিশোরীকে ঘিরে সৃষ্টি হয়েছিল এক যুদ্ধ জ্বালা। রাত 23শে সেপ্টেম্বর ফেরার পথে নিখোঁজ হয় সে। কিছুক্ষণ পর তাকে ধান খেতে অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। তৎক্ষণাৎ দাবি ওঠে ধর্ষণ হয়েছে, মামলা হয়। তবে হঠাৎ পুরো শান্ত পাহাড়ের উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ, প্রতিবাদ, রক্ত পরিণত হয় রণক্ষেত্রে। এই উত্তেজনায় প্রাণ হারিয়েছেন 3 জন, আহত হয়েছেন সেনাবাহিনীর প্রতিনিধিত্বকারী একজন মেজর সহ কয়েকজন। কিন্তু 6 দিন কাটতে না কাটতেই আসল তথ্য প্রকাশ পায়। মেডিকেল রিপোর্টে বলছে ধর্ষণের কোনো প্রমাণ নেই, সকল পরীক্ষা নিরীক্ষা স্বাভাবিক। আসলে ফেরার পথে অজ্ঞাত কেউ ইট ছুঁড়ে আঘাত করছিল। এটি হঠাৎ ঘটেছিল যা তাকে অচেতন করে দেয়। সে কিছুই মনে রাখতে পারছিল না। তখন প্রশ্ন হয়, তাহলে এত সহিংসতা কেন? স্থানীয়দের দাবি, সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানো হয়েছিল পরিকল্পিতভাবে। মানুষের আবেগকে উত্তেজিত করা হয়। শান্ত পাহাড়কে অশান্ত করার উদ্দেশ্যে সত্য মিথ্যা মিলিয়ে অপপ্রচার করা হয়। মানুষকে ভাবানো হচ্ছে সেনা ও সরকার ঠিক করছে না। এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অবরোধ উঠেছে, দোকানপাট খুলছে, মানুষ ফিরছে তার স্বাভাবিক জীবনে। কিন্তু এই অভিজ্ঞতা বলে দেয়, একটি গুজব আগুনের চেয়েও দ্রুত ছড়ায়। মানুষের বুকে অস্থিরতার শিকড় ছড়াতে পারে। শান্তি টিকিয়ে রাখতে হলে প্রথমে জানতে হবে সত্য। আর আসল সত্য জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।